একটা বিশ্বের শান্তি, উন্নয়ন, সভ্যতার জন্য একটা ক্যান্সার হচ্ছে ইসরায়েল। এই ইসরায়েল রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত তার অবস্থান পরিবর্তন না করবে, এটা যখন সুচিকিৎসা না দেবে বিশ্ব, ততক্ষণ পর্যন্ত আসলে মধ্যপ্রাচ্য তো বটেই, পুরো বিশ্বের শান্তি নষ্ট করে দেবে এই একটা দেশই। কাকে বিশ্বাস করবেন বলেন? যুক্তরাষ্ট্রের মতন বিশ্বের 1 নম্বর শক্তিধর দেশ, যারা বিশ্বকে নেতৃত্ব দেয় বলে দাবি করে, তাদের উপর কোনো আস্থা বিশ্বাস আর কি রাখা যায় বলেন? একটা সমঝোতা চুক্তি হবে, যুদ্ধ অবসান হবে, যেটা ট্রাম্প বারবার বলছে যে সে যুদ্ধ চায় না, সে আমেরিকার জনগণের এবং দেশের উন্নয়ন চায়। সেই দেশটা দেখেন ঠিক ইসরায়েলের মানে এক ধরনের, ইসরায়েল যেই টাইপের দেশ, বিশ্বাসঘাতকদের দেশ, অবিশ্বাসের একটা দেশ, ঠিক সেই দেশে রূপান্তরিত হওয়ার একটা প্রবণতা। কালকেও দেখেন ইরানের গরুক শহর এবং কেশম দ্বীপের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা। এই হামলাটা কখন হচ্ছে? যখন যুদ্ধবিরতি চলছে। এই হামলাটা কখন হলো? যখন একেবারেই সমঝোতা চুক্তির দ্বার প্রান্তে। ইরান শুধু না, ইরানের সাথে যতগুলো দেশ ছিল সবাই একমত যে এই যুদ্ধ এখন থামা উচিত, সবকিছু রেডি। হঠাৎ করে শুক্রবারে উনি ওনার গোপন সেই কি কক্ষ বলে, সেখানে যে মিটিং করে কোনো সিদ্ধান্ত নিতে পারে, বলছে যে আরো কঠিন শর্ত দেওয়া হবে। তো ভালো, দেন শর্ত। হামলা কেন তাহলে? তাহলে তো এই যেই চুক্তি করেন না কেন, এটার তো কোনো থাকলো না। আপনি আবার চুক্তি করে মানে যুদ্ধবিরতি এক্সটেনশন করবেন 60 দিন, তারপর চুক্তি করবেন, আবার তো যে কোনো মুহূর্তে চুক্তি লঙ্ঘন হবে এবং বারবার লঙ্ঘন হবে। আর ইরান তার প্রত্যুত্তর দিলেই তখন সেটা হবে মুখ্য। আপনি যে হামলা করছেন সেটার কোনো বিচার নেই, সেটা কোনো অপরাধ না। তো আজকে দেখেন ওই আমেরিকাও চালাচ্ছে, ইরানও পাল্টা জবাব দিছে। কোথায় দিছে? ইরানে মার্কিন আগ্রাসনে ব্যবহৃত বিমান ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসি, যেই জায়গার থেকে ওই দুইটা গরুক শহর এবং কেশম দ্বীপে হামলা চালাইছে, যেই ঘাঁটিতে সেখানে হামলা চালাইছে। কোনটা? খবরে বলা হচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বলেছে তারা একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। এই বিমান ঘাঁটি ব্যবহার করে ইরানের দক্ষিণাঞ্চলীয় হারমোজগান প্রদেশের শিরিক দ্বীপের একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। খবরে বলা হয় 1 ঘন্টা আগে শিরিক দ্বীপের একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন সেনাবাহিনীর আগ্রাসনের পর আইআরজিসির মহাকাশ বাহিনীর যোদ্ধারা এই আগ্রাসনের উৎপত্তি স্থল বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালান। এই হামলার মাধ্যমে নির্ধারিত লক্ষ্যগুলো ধ্বংস করা হয়েছে। তবে বিমান ঘাঁটির অবস্থান কোথায় তা উল্লেখ করেনি আইআরজিসি। আমেরিকাও বলেনি কোন জায়গা থেকে তারা হামলা চালাইছে, আর ইরানও বলছে না যে কোন সেই ঘাঁটি, তার অবস্থান কোথায় সেটা বলেনি। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্সের প্রকাশিত আইআরজিসির বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্র যদি আবার আগ্রাসন চালায় তাহলে ইরানি সামরিক বাহিনীর প্রতিক্রিয়া হবে সম্পূর্ণ ভিন্ন। এর আগে আল জাজিরার খবরে কুয়েতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার কথা জানানো হয়। কুয়েত জুড়ে সতর্কতামূলক সাইরেন বাজার শব্দ শোনা যায়। কুয়েতের সেনাবাহিনী জানায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুতাপূর্ণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলা করছে। আসলে এই যে পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে কি হচ্ছে? আমেরিকার কি লাভ হচ্ছে? আমেরিকাও লাভ খুঁজতেছে যে না, আমরা কিন্তু মানছি না, আমাদের মানতে হবে। ইরানও বলতেছে আচ্ছা ঠিক আছে চালাও, আমরাও দেখে নেব। এই যে পাল্টাপাল্টি, এই ধরনের একটা অচল অবস্থা বলা যায়, এই অচল অবস্থা সবার জন্য খারাপ, বিশ্বের জন্য খারাপ। আর এই সব কিছুর জন্য দেখেন দায়ী হচ্ছে ইসরায়েল নামক একটা রাষ্ট্র। এই যে একটা মরণ ব্যাধি ক্যান্সার, মানে একটা ক্যান্সার আক্রান্ত দেশ আমি বলবো, একটা বিশ্বের শান্তি, উন্নয়ন, সভ্যতার জন্য একটা ক্যান্সার হচ্ছে ইসরায়েল। এই ইসরায়েল রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত তার অবস্থান পরিবর্তন না করবে, এটা যখন সুচিকিৎসা না দেবে বিশ্ব,
ততক্ষণ পর্যন্ত আসলে মধ্যপ্রাচ্য তো বটেই, পুরো বিশ্বের শান্তি নষ্ট করে দেবে এই একটা দেশই। এই ক্যান্সার আবিষ্কারক, এর প্রতিষ্ঠাতা, এটাকে জিয়ে রাখার মূল দায় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। এটা নিশ্চয়ই এ ব্যাপারে আর সম্ভবত আর কারোরই দ্বিমত থাকার কথা না।